যখন আমি ভয়েসটা দিচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির শব্দে ভয়েস দিতে আমার খুব ভালো লাগছে। আমি জানি না আমার প্রিয় আপুরা আমার ভয়েসের মধ্যে বৃষ্টির আওয়াজ শুনবেন কিনা, তবে বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গত রাতে হঠাৎ করেই শখ জেগেছে একটু মেহেদি পরব, হাতটাকে লাল রং করব, রাঙিয়ে তুলব মেহেদির রঙে। সাথে সাথে যেই কথা সেই কাজ, বাসায় গত ঈদের একটা মেহেদি ছিল সেটাই লাগিয়ে নিয়েছি। ওই আর কি, আঁকিঝুঁকি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। দেখতে ভালো লাগছে, তবে ডিজাইনটা একদমই সুন্দর হয়নি, এই আর কি। যাই হোক, কাজে ফেরা যাক। সকালবেলা থেকে আমি আজকের ব্লগটি শুরু করেছি। গত রাতের কিছু থালাবাটি জমা ছিল, কিছু বলতে অনেক থালাবাটি জমে গিয়েছে। এগুলো রাতের বেলাতে আমি ধুইনি, তো এভাবেই রেখে দিয়েছি। আর সকালবেলা এগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। প্রত্যেকটা থালাবাটি ধুয়ে তারপর লাল যে আরএফএলের তাকটা আছে এটাকে ভালো করে একটু পরিপাটি করে প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি। সকালে নাস্তা বানাবো, আর এর আগে আমি চেষ্টা করছি সিঙ্কটাকে পরিষ্কার করে কিচেনটাকে ভালো করে একটু গুছিয়ে পরিষ্কার করে তারপর নাস্তাটা বানাতে। আর আমি যেহেতু সকালে একটু আর্লি ঘুম থেকে উঠি, এ কারণে আমার হাতে নাস্তা বানানোর জন্য বেশ অনেকটা সময় থাকে, আর এর মধ্যে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারি। তো সবাই এখনও ঘুমাচ্ছে, তবে আমার ছোট্ট পরীটা ঘুম থেকে উঠে গিয়েছে। সে কিন্তু আমার পাশেই একটু কান্না করছে, একটু আবার হাসছে, এরকম সময় পার করছে। আমি এখানে একটা সোয়েটার কেটে নিচ্ছি, এটা খুব পুরাতন। তো এরকম সোয়েটারগুলো কেটে তারপর আপনারা খুব সুন্দরভাবে টাইলসের ঘরটাকে মুছে নিতে পারেন, বা এই যে টুকটাক যে মোছামুছির কাজগুলো আছে সেগুলো করতে পারেন। অনেক ভালো লাগে আমার কাছে। সোয়েটারের যে কাপড়টা আছে সেটা খুব সফট হয়, এ কারণে যে কোনো জায়গা মোছামুছি করতে খুব ভালো লাগে আমার কাছে। আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, আমি কিছু কফি একটা অন্যরকম কাচের জারে রেখেছিলাম একটু অর্গানাইজ করার জন্য। আর এতে করে হয়তো বা হাওয়া ঢুকে অনেকগুলো কফি একদম শক্ত হয়ে কালো হয়ে আছে। আমার কাছে তো দেখে খুব খারাপ লেগেছে, তবে এখনও রেখে দিয়েছি। কফিগুলো ফেলে দিব না, পরবর্তীতে দেখি যদি খাওয়া যায় খাবো, আর না হলে এগুলোকে একদম ধুয়ে ফেলে দিব। কফি আমি খুব পছন্দ করি, এই কারণে প্রত্যেক কয়েকদিন পরে পরে আমার বাসায় বেশ অনেকগুলো কফি আনা হয়। তবে এই জারটাতে আমি একটু অর্গানাইজ করার জন্য রেখেছিলাম, তবে দেখলাম যে না, আসলে হাওয়া ঢুকলে কফিগুলো নষ্ট হয়ে যায়, এখন থেকে আর রাখাই যাবে না। রান্নাঘরের কাজকর্ম করতে করতে চোখে পড়লো এই তাকটা একটু ময়লা হয়েছিল, আর তাকটাকে একটু ঘুরিয়ে দেয়া দরকার, কারণ আমার বাসায় বর্তমানে গ্যাসে খুব প্রবলেম করছে, এ কারণে ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে হয়। তো আমি এভাবে করে তাকটাকে ঘুরিয়ে রেখেছি যেন ইলেকট্রিক চুলাটা এখানে খুব সুন্দর করে বসিয়ে আমি রান্না করতে পারি। আর আগের মতো করে থাকলে তখন যে কৌটোগুলো আছে কৌটোগুলো হিটে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এ কারণে আমি এভাবে করে তাকটা দিয়ে এখন এই সাইডটাতে রান্না বান্না করব। সকালে নাস্তা বানানোর জন্য রুটির কাই করে নিব, আর এ কারণে আমি পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পানিটা যখন ভালো করে ফুটে এসেছে তারপর আটাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর একটু পর আমি রুটিগুলো বানিয়ে নেব, তবে এখন চুলাটা খালি না রেখে আমি চায়ের পানিটা বসিয়ে দিয়েছি। চা হতে হতে আমার নাস্তাটাও বানানো হয়ে যাবে। তো নাস্তা বানানোর আগেই পানিটা বলক চলে এসেছে, তো আমি ভাবলাম যে চাটা বানিয়ে তারপরেই নাস্তাটা তৈরি করি। আর আজকে শুধুমাত্র রুটি বানাবো, আর আগের ভাজি করা ছিল সেগুলো দিয়ে তারপর রুটি খাওয়াবো। আর এখন এই তো লেচি কেটে নিয়েছি, এখন হচ্ছে খুব ঝটপট আমি রুটিটা বানিয়ে নিব। পরিমাণ মতো আমি আটা করে নিয়েছি, আর সেটা লিচি কেটে এখন হচ্ছে গোল গোল করে নিচ্ছি। এরকম গোল গোল করে রুটি বানাতে নিলে তাহলে রুটিটা খুব তাড়াতাড়ি বানানো হয়। তো এভাবে করে একের পর এক আমি রুটিগুলো বানিয়ে নিব।
ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা ছোট্ট কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। আপনার এই কমেন্টটা পাওয়ার পর পরবর্তী দিনের আরও একটি ভিডিও শেয়ার করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। তো এই তো আপনাদের সাথে বকবক করতে করতে একের পর এক সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। তবে এই দুইটা বানানোর পর আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে পিঁড়ি, আটা সব কিছু নিয়ে যাচ্ছি, সেই সাথে রুটিগুলো নিয়ে এখন ভেজে নেব। আজকে সমস্ত রান্না বান্না সকালের নাস্তা সব কিছুই হচ্ছে কারেন্টের চুলাতেই রান্না করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি যে চুলাটা একদমই জ্বলছে না, গ্যাসের চুলাটা। তো এই কারণে কারেন্টের চুলাতেই এখন রান্না বান্না সব কিছুই করতে হবে। তো এখানে আমি একের পর এক সমস্ত রুটিগুলো ভেজে সবাইকে নাস্তা করিয়ে নেব, নিজেও নাস্তা করব। তারপর আপনাদের সাথে আরও অনেক কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে অনেক আগ্রহ সহকারে, ভালোবাসা সহকারে দেখে যেতে পারবেন। রুটি ভাজার পর সবাইকে নাস্তা করিয়ে আমিও নাস্তা করে নিয়েছি। তারপর নাস্তা করার পর যে থালাবাটিগুলো হয়েছে সেগুলো ধুয়ে রান্নাঘরটাকে মোটামুটি পরিষ্কার করে এখন আমি হচ্ছে একটু ছাদে এসেছি। গতকালকে কিছু কাঁঠালের বিচি শুকাতে দিয়েছিলাম, সেগুলো তো আর শুকায়নি। তো আজকে আবারও রোদে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিছু নয়নতারা ফুল নিয়ে নিয়েছি। এত পরিমাণে নয়নতারা ফুল আমার ছাদে ফুটছে গাছগুলোতে, মানে দেখে তো খুব ভালো লাগে। সাদা নয়নতারা, সেই সাথে গোলাপি নয়নতারা। আজকে ভাবলাম ডাইনিং টেবিলের উপর কিছু ফুল রাখা যাক, যেহেতু অনেকগুলো ফুল হয়েছে। আর এখন যেহেতু বাতাসটা একটু আছে, এ কারণে ফুলগুলো ঝরে পড়ে যায়। তো বাসায় চোখের সামনে থাকলে দেখতে ভালো লাগবে, এই কারণেই নয়নতারাগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রাখছি। টেবিলটাকে ভালো করে এখন একটু মুছে নেব। সকালে নাস্তা করার পর সেরকমভাবে আর মুছে নেওয়া হয়নি। আর এখনই ভালো করে মুছে তারপর আমি ঘরটা পরিষ্কার করে নেব। ঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মূলত রান্নাবান্নাগুলো করব। এখনও কিন্তু হাতে অনেক কাজ, তবে ওই যে রিল্যাক্সে কাজকর্মগুলো করতে হবে। শরীরটা যেহেতু এখনও পুরোপুরি ভালো হয়নি, শরীরের দিকে তাকিয়ে আমাকে কাজকর্মগুলো করতে হবে এখন থেকে। তো এই তো মাঝখানে ম্যাটগুলোকে আমি সুন্দর করে সারিবদ্ধভাবে বিছিয়ে তারপর মাঝখান বরাবর এই পাত্রটা রেখে দিয়েছি, ফুলের পাত্রটা। এখন প্রত্যেকটা চেয়ার ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি আমার বেডরুমটাকে গুছাবো। বেডরুমটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে আমার ঘর গুছানোর কাজকর্ম শেষ হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি ডাইনিং রুম, ড্রয়িং রুম একদম চকচকে করে রাখতে, কারণ আমার মেইন ডোরটা খুললেই ডাইনিং রুম আর ড্রয়িং রুম। এ কারণে আমি চেষ্টা করি সবসময় এই রুমগুলো একদম পরিপাটি থাকবে। আগে যা ছিল তা তো আছেই, তার মধ্যে এই ফুলের দানিটা যখন অ্যাড করেছি ডাইনিং টেবিলে, ডাইনিং টেবিলটা খুব সুন্দর লাগছে দেখতে। আর খুব মনোরম পরিবেশ লাগছে এই জায়গাটা দেখতে, তো ভীষণ ভালো লাগছে আমার কাছে, যেহেতু আমি বানিয়েছি বা আমি সাজিয়েছি। আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। আর আমার মতো যারা গাছ প্রেমী বা ফুল প্রেমী তাদের কাছে তো ভালো লাগবেই। যাই হোক, ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে এখন হচ্ছে আমি বেডরুমে চলে এসেছি। সকালে ঘুম থেকে ওঠার পর এখনো পর্যন্ত বেডটাকে ঝাড়া হয়নি। তো এখন বেডটাকে ভালো করে একটু ঝেড়ে নেব আর জায়গা মতো বালিশগুলোকে রেখে দিব। বালিশগুলোকে আমি প্রতিদিন এভাবে করে একটু ঝেড়ে দেই বা বাড়ি দিয়ে দেই, এতে করে কিন্তু বালিশে ঘুমাতে খুব আরাম পাওয়া যায়। আমাদের যেহেতু 4 জনের 4টা বালিশ লাগে, তাই আমি এভাবে করেই বালিশগুলোকে সাজিয়ে রাখি। আমার শখও পূরণ হলো, আমার প্রয়োজনও মিটলো, আমার এই জিনিসগুলো সুন্দরভাবে রাখাও হলো। সব কিছু মিলিয়ে কিন্তু আমার বেডটা আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। ভালো করে বেডটাকে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আজকে একটু প্রয়োজনীয় কিছু কাজে বাহিরে যাবে। তো এই কারণে সে আমাকে মাত্রই ফোন দিয়ে বলল তার পাঞ্জাবি পায়জামা যেন আয়রন করে রাখি।
এ কারণে এখন আমি অন্যান্য কাজগুলো রেখে সবার আগে ওর পাঞ্জাবি পায়জামা আয়রন করে রাখবো, কারণ ও যে কোনো সময় এখন চলে আসবে বাসায় আর বাইরে যাওয়ার জন্য রেডি হতে যাবে। তো আমার কাজকর্মগুলো পরে করা যাবে, তার এটা কাজকর্ম শেষ করে তারপরে আমি মূলত ঘরটা ঝাড়ু দিব। তো এই তো দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটা আয়রন করে নিচ্ছি আর পায়জামাটাও আয়রন করে নেওয়া হয়েছে। যতটুকু পেরেছি ততটুকু করে দিয়েছি। আর বেশি দূর যাবে না, পরিচিত একজনের বাসায় যাবে, এ কারণে অত বেশি ঝামেলা নেই। তো এই তো আয়রন করে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। এখানে টুপি, পাঞ্জাবি পায়জামা, একটা ঘড়ি আর একটা আতর রেখে দিচ্ছি ওর প্রয়োজনীয়। এখন হচ্ছে আমার বেডরুমে যে দুইটা পানির বোতল আছে এগুলো খালি হয়ে আছে, এগুলোকে এখন একটু রিফিল করে নিচ্ছি। আর পানিটা জায়গা মতো রেখে দিলে দেখা যায় যে কোনো সময় প্রয়োজনে পানিটা খাওয়া যায়। আমি সব সময় চোখের সামনে পানি রাখি, আর চোখের সামনে পানি রাখলে দেখা যায় খাওয়ার কথাটা মনে পড়ে। তো এখন তো সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু ঘরের কাজকর্ম শেষ হয়ে যাবে। তো ঘরটা ঝাড়ু দিলে কিন্তু দেখা যায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আপনারা ভিডিওতে দেখে বুঝেন কিনা জানি না, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে খুব সুন্দর করে পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে। তবে ভিডিওতে কতটুকু শেয়ার করতে পারি বা কতটুকু ফুটিয়ে তুলতে পারি সেটা আসলে বুঝি না। আমি সবসময় চেষ্টা করি আমার যতটুকু আছে, আমার সাধ্যের মধ্যে যা আছে তা দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আমাকে অনেকেই বলে আমার বাসা দেখে যে বাসাটা খুব ছোট, তবে আমার কাছে আমার বাসা খুব ভালো লাগে। আমার খুব শখের একটা জায়গা, আমার শান্তির নীড়। আর এই বাসাটা আমি আমার মনের মতো করে সাজিয়ে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে একটা ট্যুর ভিডিও শেয়ার করব, এ কারণে কিছু টুকটাক কেনাকাটা করছি। আজকে যা যা কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আগামীকালকের ভিডিওতে আরও কিছু কেনাকাটা দেখাবো ইনশাআল্লাহ। আশা করছি পরের দিনের ভিডিওটা আপনারা দেখার অপেক্ষায় থাকবেন। আমি চুড়ি পরতে পছন্দ করি, তবে এত রেশমি চুড়ি আমার বাসায় নেই। তো আমি আমার পছন্দ মতো কয়েক কালারের রেশমি চুড়ি কিনে এনেছি। এগুলো দিয়ে আমি আমার ঘরটাকে সাজাবো। আর কিভাবে সাজাবো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে আমি একটা ট্যুর ভিডিও শেয়ার করব। এখানে একটা তাক কিনেছি, 2টা ম্যাট কিনেছি, এগুলো আমি আমার রুমটাকে সাজানোর জন্য কিনেছি। ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে দেখে যাবেন। এই তো এখন কেনাকাটাগুলো দেখাতে দেখাতে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।